আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ধারাবাহিক ব্লগ টিউটোরিয়াল কিভাবে ব্লগ ক্রিয়েট করবেন, তো আজকে সেটিং অপশনটি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন টাইটেল, অর্থাৎ এই অপশনটি আমরা লেআউটে যে এখান থেকে দেখছিলাম হেডিং, তো সেটিংসে যে আমরা এটা করব। তো এখান থেকে আপনি আপনার টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, ইচ্ছামতো টাইটেল দিতে পারেন। যে টাইটেলটা দিবেন সেটা সাইডে শো করবে। আমি এখানে টাইটেল দিয়েছিলাম দিস ইজ আর ব্লগ, কপি করলাম। দেন এখন এখানে আমি টাইটেল দিব সেভ চেঞ্জ করলাম। আপনি ডিসক্রিপশন আপনার মতো করে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো এই ডিসক্রিপশনটা কপি করুন বা আপনার মতো করে ডিসক্রিপশন আপনি দিয়ে দিবেন। এখানে 500 ক্যারেক্টার, ম্যাক্সিমাম সর্বোচ্চ 500 ক্যারেক্টার, তার বেশি হবে না। এরপর আছে প্রাইভেসি, অর্থাৎ ভিজিবল টু সার্চ ইঞ্জিন। আপনি কি দেখাইতে চান না দেখাইতে চান না। তো আমরা ব্লগ ক্রিয়েট করি বা ওয়েবসাইট ক্রিয়েট করি সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য। আমি যদি নো করে দেই তাহলে কেউ যদি আমার সাইটটি সার্চ দেয় তো পাবে না। তো বেসিক্যালি আমরা সাইটটা কেন ক্রিয়েট করি, যাতে ভিজিটরটা আমাদের সাইট পায়। সো এটি নো করবেন না কখনো। হ্যাঁ, যদি আপনি কখনো আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ সাইটটি আন্ডার কনস্ট্রাকশনে থাকে, আই মিন আপনি কাজ করতেছেন সাইডে, তো তখন আপনি নো করে দিবেন। কারণ দেখা যাচ্ছে তখন সাইডের ইন্টারফেসটা একটু ভাঙাচোরা দেখাবে, তো এটি ভিজিটরের জন্য সমস্যা হবে। সো দ্যাট তখন নো করবেন, বাট বেসিক্যালি আপনি নো করবেন না। আর আমার সাজেশন, আপনি এই অপশনে যাবেনই না। নো নিড টু ওপেন দিস অপশন। ওয়েল, দেন হচ্ছে ব্লগের অ্যাড্রেস। আমরা এই অ্যাড্রেসটা দিয়েছিলাম, লক্ষ্য করুন, পেন ড্রাইভ ইচ্ছা ডট ব্লগ ডট স্পট। এটা আমরা চেঞ্জ করতে পারবো না, ফ্রি চালাচ্ছি তো সবকিছু তো চেঞ্জ করা যায় না। ওয়েল, তো এটি আপনি এখান থেকে পরবর্তীতে আপনার ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারেন। আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লক্ষ্য করুন, পেন ড্রাইভ ইচ্ছা। তো আপনি এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারেন, সেটি অবশ্যই অ্যাভেলেবেল থাকা লাগবে। আই মিন ওই নামটি এর আগে কেউ নেয়নি, তাহলে আপনি করতে পারবেন। দেন এখানে আছে এইচটিটিপিএস। তো নো করে দেওয়া মানে মোর সিকিউরড না, এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর দেন এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। আপনার হাইপার টেক্সটটি যে প্রোটোকলের মাধ্যমে ট্রান্সফার হবে সেটা সিকিউরড হবে কিনা, তো আমরা চাই সিকিউরড হোক। সো আপনি ইনেবল অবশ্যই ইয়েস করে দিবেন সিকিউরড করার জন্য। তো এই বিষয়ে আমি সিকিউর টিউটোরিয়ালে বিস্তারিত জানাবো। অর্থাৎ সিকিউরিটি নামে আমি টোটাল একটা প্লেলিস্ট এবং ওখানে টিউটোরিয়াল দিব, তো সে তখন এগুলো আলোচনা করবো। জাস্ট আজকে বেসিকে বোঝাচ্ছি। দেন এরপরে আছে ব্লগ অথর। আপনি চাইলে আপনি বা অন্য কাউকে অথর করতে পারেন ব্লগের। সেটি করার জন্য এখানে অ্যাড অথরে ক্লিক করলে একটি বক্স আসবে, সেখানে জাস্ট একটি ইমেল এখানে দিয়ে দিবেন। ইমেল দিয়ে ইনভাইট করলে যাকে আপনি চাচ্ছেন এই ব্লগের অথর দিতে, তো সে অথরের ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তো সেই জন্য আপনি ইচ্ছা মতো একটা এখানে মেইল দিবেন। এখন আমি যদি ইনভাইট করি তাহলে লক্ষ্য করুন ওর মেইলে একটা ইনভাইটেশন চলে গিয়েছে, এবং এখানেও যদি মেইলটা খোলে তো এখানে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। তো এটা আপনি করে রাখতে পারেন। অনেক সময় হতে পারে যে আপনার সাইডের কিছু কাস্টমাইজ করলো, অর্থাৎ ও অ্যাডমিনের টোটাল পাওয়ারটা পাবে না, জাস্ট এডিট পোস্ট করা এরকম কিছু ফিচারও পাবে। এখন হচ্ছে ব্লগ রিডার্স পাবলিক। হ্যাঁ, আমি পাবলিকলি দেখাতে চাচ্ছি, প্রাইভেটলি কাউরে দেখাইবো না। তো এই জন্য এটি পাবলিক করে রাখবেন। বাই ডিফল্ট যে অপশন আছে সেটা রেখে দেন, সেভ করবেন। তো এটা ছিল আসলে সেটিং এর মূল অপশন। তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু অপশন সেটিং এর, সেটা হচ্ছে প্রাইভেসিটা, ব্লগের অ্যাড্রেসটা, দেন হচ্ছে এইচটিটিপি বা না এইচটিটিপিএস কোনটা করবেন। তারপরে ব্লগের অথরস, আপনি একের বেশি অথর এখানে অ্যাড করতে পারেন যারা আপনার ব্লগে হয়ে কাজ করবেন, বাট আপনি অ্যাডমিন হবেন। এটা হচ্ছে বেসিক সেটিং এর। দেন হচ্ছে পোস্ট, কমেন্টস এন্ড শেয়ার। এই অপশনটা যাব আমরা। শো অ্যাট পোস্ট, কয়টি পোস্ট শো করবে আপনার এখানে। আমার এখানে দেখুন একটি, আমি তো আর পোস্ট করি নাই। তো এক পেজে কয়টি পোস্ট শো করে দেন নেক্সট পেজে যাবে। আমি এগেইন যদি এখন ডিএস অনলাইন গ্রুপে যাই, এখানে লক্ষ্য করুন যে আমার পেজে কিছু পোস্ট শো করছে 10টি মতো পোস্ট সে করে দেন আছে মোর পোস্ট, এই অপশনটি আসছে। তো আপনি এরকম চাচ্ছেন যে আপনার ফ্রন্ট পেজে কতটি পোস্ট শো করবে, তো সেটি এখান থেকে চুজ করে দিতে পারেন আপনি, 7টি নাকি 8টি নাকি 10টি। সো আমি এখানে 10টি দিলাম। আমাদের আর পোস্ট নাই, তো পোস্ট থাকলে এটি শো করতো। দেন হচ্ছে পোস্টের টেমপ্লেট, আপনি এখানে অ্যাড করে দিতে পারেন কোন ধরনের টেমপ্লেট চাচ্ছেন। আর মেন কথা এখানে দেখুন হেল্প ফর পোস্ট টেমপ্লেট, আপনি এটা ক্লিক করলে হেল্প করবেও, ডিটেলস বলে দিবে। এটা রিমুভ করলাম। দেন হচ্ছে শোকেস ইমেজ উইথ লাইটস বক্স। ইয়েস, লাইটস বক্সে তো ইমেজগুলো ওপেন হয় সে বিষয়ে। তো এই অপশনটি এখান থেকে আপনারা কাজ করুন, আর এগুলো একটু ঘাটাঘাটি করুন। আমি পরবর্তীতে এই বিষয়গুলো টিউটোরিয়াল করব। ডোন্ট ওয়ারি, আমি স্কিপ করে যাচ্ছি বলে আপনাদের মানে ভয়ের কিছু নাই, আমি ডিটেলস টিউটোরিয়াল করব, জাস্ট বেসিক থেকে বলছি তো এই জন্য। দেন এখানে হচ্ছে কমেন্টের লোকেশন, তারপর হচ্ছে হু কমেন্ট, কে কমেন্ট করতে পারবে, এনিওয়ান নাকি রেজিস্টার ইউজার না অনলি মেম্বার অফ দিস ব্লগ বা ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, কে করতে পারবে। আপনি এনিওয়ান করে দিলে যে কেউ আপনার সাইটে কমেন্টস করতে পারবে। আর রেজিস্টার ইউজার যদি আপনি করে দেন, যে ইউজারগুলো রেজিস্ট্রেশন করবে তারাই একমাত্র আপনার সাইটে কমেন্টস করতে পারবে।
কমেন্ট হচ্ছে মডারেটর কেমন হবে, অলওয়েজ, সামথিং না নেভার। আপনি কমেন্টগুলো কি নিজে ভেরিফাই করতে যাচ্ছেন, আই মিন পোস্ট শো করবে কিনা আপনার সাইটে, তো এই বিষয়ে মডারেট করবেন কিভাবে। এখানে হেল্প অপশন আছে, এখানে আপনারা যাবেন। আমরা নেভার করছি, সামটাইমস, অলওয়েজ, যে কোনো সময় হতে পারে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চুজ করবেন। সাম অড ভেরিফিকেশন, ইয়েস, আমি ইয়েস করে দিলাম। শো ব্যাকলিংস, এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করবো। একটি মোস্ট এসিওর জন্য ইম্পর্টেন্ট একটি বিষয়, এখানে হাইড আছে তো শো করে দিতে পারি আমরা। জাস্ট এই ফিচারগুলো আপনারা একটু দেখে রাখুন। তো কমেন্ট ফ্রম মেসেজ, এখানে অ্যাড করে দেন আপনি একটা মেসেজ, যে কমেন্ট করলে সে অটোই মেসেজটি পেয়ে যাবে। গুগল কমেন্টস, এটি নো আছে, আপনি ইয়েস করে দেন, যে আপনার ব্লগে আপনি হচ্ছে এখানে হচ্ছে ইয়েস গুগল কমেন্টস প্লাস, সরি, ইউজ গুগল প্লাস কমেন্টস অন দিস ব্লগ, অর্থাৎ গুগল প্লাস অ্যাকাউন্টে যে কমেন্টগুলো করবে সেইটা আপনার ব্লগে শো করবে কিনা সেইটা আপনার নো আছে, আপনি ইয়েস করে দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী এটা করবেন, যে আপনার যদি প্রয়োজন হয়। তো বেসিক্যালি আমরা সবসময় ইয়েস করেই দিব। দেন হচ্ছে শেয়ার টু গুগল প্লাস, আপনি এখানে কোনো পোস্ট করলে সেটা আপনার গুগল প্লাসের প্রোফাইলে শো করবে কি না, অর্থাৎ একই সাথে শেয়ার হয়ে যাবে কিনা সে বিষয়ে এখানে দেখুন। প্রমোট টু শেয়ার আফটার পোস্ট, পোস্ট করার পর এটি গুগল প্লাসে অটোমেটিকই শেয়ার হয়ে যাবে। আর একটা হচ্ছে অটো শেয়ার নিউ পোস্ট টু গুগল প্লাস, অর্থাৎ গুগল এই দুইটা অপশন আপনি ইয়েস করে দিবেন। অর্থাৎ এখানে আপনি ব্লগে যদি কোনো পোস্ট করেন তাহলে অটোমেটিকই সেটা গুগল প্লাসেও আপনার পোস্ট হয়ে যাবে। তো এটা আপনি ইয়েস করে দিবেন, কারণ এখানে আপনি পোস্ট করলেন, দেন পরবর্তীতে আপনি গুগল প্লাসে পোস্ট করবেন, এত হ্যাজেল নেওয়ার কোনো প্রয়োজনই নাই। সো এটা সেভ করে দিব আমরা। দেন পরবর্তীতে আছে ইমেল, তো ইমেল অপশনে যাব, লোড হচ্ছে। লক্ষ্য করুন কমেন্টস নোটিফিকেশন ইমেল, আমার নোটিফিকেশন কোন ইমেলে যাবে, কেউ কমেন্টস করছে কি করে নাই, তো এটা বোঝার জন্য আমার এটা খুবই প্রয়োজন। সো আপনি ইচ্ছা করলে এই মেইলও দিতে পারেন বা অন্য কোনো মেইল আপনি অ্যাড করে দিতে পারেন। যদি কেউ কমেন্টস করে তাহলে আপনার ওই মেইলটা নোটিফিকেশন যাবে যে আপনার ব্লগে অমুক পোস্টে অমুক এই কমেন্টসটি করছে। তো আমরা বাই ডিফল্ট অপশনটি রাখলাম, আপনি ইচ্ছে করলে আপনার অন্যগুলো মেইল এখানে অ্যাড করে দিতে পারেন। পোস্টিং ইউজিং ইমেইল, ওটা শো করবে ডিসেবল কি এনেবল, বা আপনি অন্য কোনো এখানে সিক্রেট কি দিতে পারেন, পাবলিশ ইমেল ইমিডিয়েটলি, সেভ ইমেল অ্যাজ ড্রপ পোস্ট, নাকি ডিসেবল, আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিবেন, মানে আপনার প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ পোস্টিং ইউজিং ইমেল, যে ইমেল দিয়ে পোস্ট করছেন সেটার সিক্রেট কিওয়ার্ড আপনি এখানে দিয়ে রাখবেন, এটি ইম্পর্টেন্ট বিষয়। দেন হচ্ছে ইমেল পোস্ট টু, এটা অ্যাড, এখানে দেখুন ইমেইল পোস্ট টু, এই বিষয়টা আমি আসলে বেশি ঘাটাঘাটি করি না, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, আর আমি যদি ঘেটে পাই তাহলে পরবর্তী বিষয় ডিটেলস আপনাদের জানাবো। ওয়েল, আর পুরো প্রস্তুতি নিয়ে আসলে আমি টিউটোরিয়াল করি না, যেটি আর একটু করলাম, অতটা সময় নাই। সো যেগুলো একটু এরর হচ্ছে আমি স্কিপ করে যাচ্ছি, পরবর্তীতে আপনাদের এই বিষয়ে আমি টিউটোরিয়াল দেখাবো। দেন পর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আনসেভ করে চলে গেলাম। দেন ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করুন ইউনাইটেড স্টেট হবে, বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক, যে ভাষা আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ট্রান্সলেশন হবে কি হবে না সাইটটা ডিসেবল আমি এনেবল করে দিই, কোন ভাষা ট্রান্সলেশন করতে চাচ্ছেন, বাংলায় নাকি আরবিতে নাকি ইংরেজিতে, সেটা চুজ করে দিবেন। টাইম জোনের ফরম্যাট, আমরা যেহেতু বাংলাদেশে +6 আমরা জানি। দেন ডেট ফরম্যাটটা কেমন শো করবে সাইডে, এখানে সাইডে যদি দেখেন ডেট ফরম্যাট, এটি যদি আপনি এখান থেকে চেঞ্জ করে দেন তো সেই ফরম্যাটে শো করবে। আমি এটা দিলাম, সেভ করলাম। এখন যদি আমি সাইটটি যে রিলোড দিই, লক্ষ্য করুন আমার ডেট ফরম্যাট আগে এই অপশনটি শো করছিল আগস্ট 3, এটা হচ্ছে পোস্টের ডেট ফরম্যাট, সরি এটা আমার পোস্টের ডেট ফরম্যাট, টোটাল সাইটের ডেট ফরম্যাটের বিষয়টা বলছিলাম। তো এখন আমি দিয়েছি এই যে টাইম সেন্ড ফরম্যাট, আমি আসলে ডেট ফরম্যাট এটা না করে এটা চেঞ্জ করি না। তো এটা যদি আমি এখন চেঞ্জ করে সে এমন করে এখন সেভ করি, তাহলে দেখুন আমার পোস্টেড ফরম্যাটটি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করতে পারেন আপনারা, আপনার ইচ্ছা মতো ডেট ফরম্যাট দিবেন যেটা সুট মনে করেন আপনারা। তো এটা ছিল বেসিক বিষয় সেটিংসের। আরেকটা কি আছে, সার্চ প্রিফারেন্স, এই অপশনটি ক্লিক করলাম। তো এটি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আমি, কারণ এখন টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। তো আপাতত আমি এখানে রাখছি, নেক্সট টিউটোরিয়ালে আমি সার্চ প্রিফারেন্স, আদার এবং ইউজার সেটিংস দেখাবো।